বেশিরভাগ মানুষ আমার গাড়ি এখানে যেহেতু আছে, আপনারা দেখেছেন এই গাড়ি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অধিকাংশ মানুষের বিশ্বাস ছিল না আমাকে দেখার আগ পর্যন্ত, যে মনে হয় হুজুর নাই কিন্তু বানায় বলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি দুর্ঘটনা থেকে আল্লাহর নিজ কৃপায় আমাদেরকে রক্ষা করেছেন, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যারা আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কতগুলো উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু মিসাল এসেছে, কিছু উদাহরণ এসেছে। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের এমন 5টি উদাহরণ শুনবো যেই উদাহরণগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন উপমা ব্যবহার করেছেন যে দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেক ধরনের বান্দার জন্য উপদেশমালা ঢুকিয়ে দিয়েছেন। তো আজকে আমরা আল কোরআনের 5টা উপমা, সেই 5 উপমা থেকে মানব জীবনের 10টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এর উপরে সংক্ষিপ্ত সময়ে আমরা কথা শোনার জন্য চেষ্টা করব। যে কথা শুনলে বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, সেরকম কথা বলা এবং আমলের নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট প্রায় 40টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উপমা ব্যবহার করেছেন, মিসাল ব্যবহার করেছেন। কোন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উদাহরণ দিয়েছেন আমাদের জন্য। কুরআনের উপমাগুলোকে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে স্পষ্ট উপমা, একটা হচ্ছে সুপ্ত উপমা, আরেকটি হচ্ছে বহুল প্রচলিত কথা বা প্রবাদ যেইগুলির আলোকে বলা হয়। একটা হচ্ছে আসমাউল মুসাররিহা, আরেকটা হচ্ছে আসমাউল কামিনা, আরেকটা হচ্ছে কওলুল মুহাক্ক, যেইগুলা সমাজের মধ্যে চলমান ছিল কওলুল মুহাক্কি বলা হয়। ওই ধরনের প্রচলিত কথাও কোরআনে উপমা এসেছে। তাহলে কোরআনে কম বেশি উপমা এসেছে কয়টা? 40টা। আজকে আমরা শুনবো কয়টা? 5টা, 4টা বা 5টা আমরা শোনার চেষ্টা করব। ইমাম সুয়ুতি বলতেছেন যে উপমা ব্যঞ্জক শব্দের স্পষ্ট যদি বর্ণনা নাও থাকে, কিন্তু কোরআনের উপমাগুলা আল্লাহ এমন ভাবে উপমা হিসাবে উপস্থাপন করেছেন যে কেবল উপমা থেকেও মানুষ বুঝে নিয়ে এইটার দ্বারা উপকৃত হতে পারবে। কোরআনের উপমা এই জন্য একটা অনন্য বিষয়। সুবহানাল্লাহ। এখন এখানে সায়েন্সের এমন একটা বিষয়, মহাকাশ জগতের আপনাকে উপমা দেওয়া হচ্ছে। আপনি গ্যালাক্সি চিনেন না, আপনি নেহারিকা মন্ডল চিনেন না, আপনি ব্ল্যাক হোল সম্পর্কে কোনো ধারণা নাই। এখন আপনার কাছে একজন বলতেছে, যে বলতেছে তার উদাহরণ দেওয়া ঠিক আছে, কিন্তু জেনারেল পিপল এটার দ্বারা কোনো ফায়দা নিতে পারে না। সে খালি হা করে চিন্তা করতেছে, সব তো আমার মাথার উপর দিয়ে চলে গেল। হয় না এরকম? কিন্তু ইমাম সুয়ুতি বলতেছেন আল্লাহ উদাহরণ দিয়েছেন, কিন্তু কোরআনের অনন্যতা হচ্ছে ওই উদাহরণগুলো যদি কেউ ডিপলি নাও বোঝে, উদাহরণ স্বয়ং একটা সৌন্দর্য, এর দ্বারা বান্দা উপকৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে এরকম চমৎকার করে কতগুলো উপমা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আমরা প্রথম আজকে যে উপমা দেখব সেটি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে উপমা দিয়েছেন। কোরআনের 22 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিন বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে অনেকে আছে বুঝে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ডাকে, আর মনে করে যাকে আমি ডাকতেছি সেও তো আমার জন্য কিছু করতে পারে।
আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহ রাব্বুল আমিনের একনিষ্ঠ বান্দা যারা মুশরিক ছাড়া তাদের কথা ভিন্ন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর দুনিয়ার বুকে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, উদাহরণটা এরকম, আসমানের উপর থেকে উপর পর্যন্ত কোথা থেকে পতিত হচ্ছে জানে না, কিন্তু আসমানের উপর থেকে কোনো একটা কিছু নিচের দিকে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ বলছেন যেই না পড়ছে ফাতাখতাফুহুত তাইর, ওইটা যখন পরে ঈগল চিল যখন দেখতে পায় সেইটা ওইটার পড়া দেখে জমিন পর্যন্ত আর পড়তে দেয় না, তার টার্গেটটা এত, নিশানাটা এত হার্ড, সে সাথে সাথে আসমান থেকে পড়া জিনিসটাকে ছোঁ মেরে ধরে ফেলছে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে অথবা আপনার কোন উপরে যেই জায়গায় আপনি আছেন ওই জায়গার থেকে যদি আপনি মনে করেন কোন একটা খাদ্যের উচ্ছিষ্ট বা কিছু একটা ফেলে দিবেন, যেই জিনিসটা হালকা পড়ার ক্ষেত্রে সাঁ করে পড়বেন, একটু ভেসে ভেসে পড়তেছে, আর ওইটা যদি কোনো কাক দেখে, ওইটা যদি কোনো চিল দেখে, তাহলে জমিনে পড়ার আগে যেরকম সে ওই জায়গাতে টার্গেট করে আসমানে সেটা খেয়ে ফেলে। আল্লাহ বলছেন যারা একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত না করে, দুনিয়ার বুকে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার উদাহরণ হচ্ছে আসমান থেকে কিছু পড়ছে আর সেইটাকে কোনো একটা পাখি এটাকে ছোঁ মেরে খেয়ে নিল, অথবা ছোঁ মেরে পেল না সেইটাকে ধরতে, কিন্তু আসমান থেকে নিচে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও তাহওয়িবির রিহ, বাতাস আসলো একটা এমন বাতাস, সেই বাতাসটা ওই জিনিসটাকে উড়ায় নিয়ে চলে যায়। উড়ায় নিয়ে যখন চলে যায় আল্লাহ বলছেন ফি মাকানিন সাহিক, দূরবর্তী এমন জায়গায় উড়ায় নিয়ে গেছে, তুমি দেখছো আসমানে উড়ে, কিন্তু তোমার সেইটার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি আপনি কোনো টিনের বাড়ির মধ্যে ঢোকেন আর টিনের চালের মধ্যে যদি ছোট্ট একটা ফুটা থাকে, এই ফুটা দিয়ে যদি সকালবেলা যদি একটু রোদ প্রবেশ করে, আপনি দেখতে পাবেন ওই ফুটা দিয়ে বাসার মধ্যে অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু ওই ফুটা দিয়ে যেইভাবে রোদ ঢুকতেছে সাথে সাথে অসংখ্য কোটি কোটি ধূলিকণা, ঠিক কিনা? তার মানে কি ওই টিনের চাল আর টিনের ঘর যেখানে ওই ফুটা যেখানে আছে ওই জায়গাতেই ধূলিকণা, এই জায়গাতে ধূলিকণা নাই? আছে, কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জমিনের বুকে যেরকম ধূলিকণাগুলো উড়ে উড়ে বেড়ায়, উপর থেকে কিছু ফেলে যদি দাও ওই ধুলা যেরকম হয়তো পাখি ছোঁ মেরে খেয়ে ফেলবে, অথবা সেইটাকে উড়াই নিয়ে দূরবর্তী কোনো জায়গায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন মুশরিকদের উদাহরণ হচ্ছে এরকম, সে যেরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে উপাস্য হিসেবে গ্রহণ করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করার কারণে দুনিয়ার যাবতীয় তার ভালো কাজ, দুনিয়ার তার ভালো আচরণ, দুনিয়ার যা যা সে অন্যরকম করেছিল, তার এই শিরিক করার কারণে একটাও তার আমল নামায় স্থিতি পায় না, আমল নামায় জড়ো হয় না, সবগুলি উড়ে উড়ে তার আমল নামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মুশরিকরাও আছে ভালো কাজ করে, আছে কিনা? আমাদের কাছে মাঝে মাঝে মানুষজন কঠিন প্রশ্ন করে, প্রশ্ন করছে হুজুর একজন মিথ্যা কথা বলে, একজন পারলে মানুষকে ঠকায়, একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সাথে নামাজ পড়ে, আরেকজন লোক হুজুর মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু সেই ব্যক্তিটা নামাজ পড়ে না। এই দুইজনের মধ্যে কোন ব্যক্তি ভালো? কোন ব্যক্তি ভালো? নামাজ অন্তত না পড়ুক, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, মিথ্যা বলে না। আপনার কমন সেন্স বলতেছে হয়তো এটা ভালো হতে পারে, কিন্তু একটা ছোট্ট উদাহরণ যদি আমরা দেই তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করেন, আমি বহুবার উদাহরণ দেই। আপনার কাছে একটা ব্ল্যাক বোর্ড আছে, আপনার কাছে একটা হোয়াইট বোর্ড আছে, মার্কার একটা নিয়েছেন, নেওয়ার পরে ওই মার্কার দিয়ে এখন আপনি লিখতেছেন, এই জায়গাতে লেখার ক্ষেত্রে প্রথমে লিখেছেন একটা জিরো, মান কত? জিরোর মান কত? আরো একটা জিরো দিয়েছেন, মান কত? ডবল জিরো। আরেকটা জিরো দিয়েছেন, মান কত? জিরো। হঠাৎ করে আপনি এক লিখেছেন, একটা ওয়ান লিখেছেন, ওয়ান লেখার পরে বাম পাশে একটা জিরো দিয়েছেন, মান কত? বাম পাশে দিলে মান কত? বাম পাশে দুইটা জিরো দিয়েছেন, মান কত? আর যদি ওই এক লেখার পরে ডান পাশে একটা শূন্য দেন, মান কত? দুইটা দিয়েছেন কত? তিনটা দিয়েছেন কত?
ভালো করে বুঝে রাখবেন, ঈমান আর মুসলমানদের জন্য সালাত হচ্ছে আপনার জন্য আপনার আমলনামায় এক। আপনি একই আমলনামা যত যা লেখেন ওইগুলো আপনার জন্য চিরকাল শূন্য। এই জন্য ঈমান আছে যার আর আমলনামায় পুঁজিতে সালাত আছে যার, বাকি অপরাধগুলাও আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারে, ঠিক না? পাকিস্তানের একজন বিখ্যাত শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করছেন, বাবা অনেকদিন তোমাকে পড়ালাম, আজকে তোমার কাছে 3টা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুমি কি উত্তর দিবে কিনা? বলে, হ্যাঁ ওস্তাদজি চেষ্টা করব, আপনি বলেন আমাকে। বলে, 1 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে, বলো তো দুনিয়ার বুকে কারা কারা নামাজ পড়ে না, তোমার কি ধারণা? গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন, কারা কারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না, তোমার চিন্তা কি, তোমার এটার দ্বারা এতদিন পর্যন্ত তাদাব্বুর কি? বলতেছে, ওস্তাদজি এখন পর্যন্ত আমি আমার ক্ষুদ্র গবেষণায়, ক্ষুদ্র আমার আপনার থেকে যে তালিম নিয়েছি তাতে বুঝেছি দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণী? 1 নম্বরে দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান, পাগল অথবা অজ্ঞান তারা নামাজ পড়ে না, ঠিক না? 2 নম্বরে দুনিয়াতে যারা মৃত তারা সালাত আদায় করে না, মারা গেছে যে সে কি সালাত আদায় করে? উল্টা তার জন্য আরো নামাজ পড়া লাগে। আর 3 নম্বর যারা অমুসলমান তারা নামাজ আদায় করে না, ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। 1 নম্বর নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান, মনে থাকবে। 2 নম্বরে নামাজ আদায় করে না কে? মৃত ব্যক্তি। 3 নম্বরে জিজ্ঞাসা করি, বলেন তো নামাজ আদায় করে না কে? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনি আমি আমরা যারা এখানে আছি এই মহল্লার মধ্যে কথা শুনতেছি যারা, আপনি আমি কি পাগল? আপনি আমি কি মৃত? আপনি আমি কি অমুসলমান? বাড়িতে যাই বুঝে নিয়েন, আমার আর বলার কিছু নাই। আপনি যদি অমুসলমান না হন, আপনি যদি পাগল না হন, মৃত না হন, তাহলে আপনার জন্য নামাজ পড়া লাগবে। আর এই 3টার মধ্যে কোনো একটা যদি আপনি হন, তাহলে আপনি নামাজ পড়েন না। বাড়িতে যাই হিসাব মিলাবেন, আমি যদি নামাজ না পড়ি আমি কোন দলের মধ্যে আছি? মরেনও নাই, পাগলও হন নাই, তাহলে হয় 3 নম্বরে আছেন, না হয়তো ভিন্ন কিছু, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহর কাছে উদাহরণ এইটা, জিনিসটা আসমান থেকে নামতেছে, পাখি সেইটা ছো দিয়ে নিয়ে ফেললো, অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে যেয়ে ফেলে দিল, তার এইগুলো একটাও কল্যাণ দিল না। এই জন্য বান্দাকে বুঝতে হবে, ঈমানের থেকে দামি আমাদের জীবনে আর কিছু নাই। ঈমান যেন আমাদের বলবৎ থাকে, আল্লাহর সাথে কোনো কথা কাজে আচরণে যেন ঈমান ভেঙ্গে আমরা মুশরিকদের দপ্তরে নাম না লিখাই, ঠিক না? মুশরিক যেন আমরা না হই, ইমানের পাঠটা আমাদের কাছে যেন ক্লিয়ার থাকে, ইমানের পাঠটা যেন পরিষ্কার থাকে। বাচ্চাদেরকে আমরা নানান বিষয় পারদর্শী করি, নানান বিষয় শিক্ষা দেই, কিন্তু ইমান কিসে যায়, ইমান কিসে থাকে, ইমান ভঙ্গের কারণ কি, এইগুলো আমরা কিচ্ছুই জানি না প্রিয় ভাইরা। এই জন্য আমাদের সন্তানদেরকে ইমানের তালিম, ইমানের তারবিয়াত এইটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কথা বললে ইমান চলে যেতে পারে, আমি তো শত জায়গায় বলে বেড়াই, কত মহিলারা রাগ করে আল্লাহর সাথে কথা বলে ইমান বিসর্জন দিয়ে ফেলে। বাচ্চারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, হাসপাতালে বসে বসে বলতেছে, আল্লাহ তো আর কারো বাচ্চা দেখতে পায় না, শুধু আমারটাই দেখে। বলে না ভাই? ওই যে ধান শুকোতে দিছে, ওই দিনই বৃষ্টি নামছে অথবা আকাশ মেঘ করছে, সাথে সাথে কি বলে, ভাই আমি যেদিন ধান শুকাতে দেই, আমি লেপটা যেদিন নাড়ে দিছি, আমি বালিশটা যেদিন শুকাতে দিছি, তুলাটা যেদিন একটু ভুনাতে দিছি, ওই দিনই বৃষ্টি নামান লাগে আল্লাহ। আছে না ভাই? এরকম কথা আমরা বলে বসি, আমাদের ইমান চলে যেতে পারে প্রিয় ভাই। এজন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ইমান গেলে কি হবে? ইমান গেলে আকাশ থেকে উড়ে পড়া ওই রকম বস্তু যেটা জায়গা মতো পৌঁছাবে না, উড়ায় উড়ায় নিয়ে চলে যাবে। তোমার দুনিয়ার কোনো ভালো কাজ, কোনো কিছুই তোমার আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন, বান্দারা বোঝো, শিরিক করো না। শিরিক তোমার জন্য কি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত, কুরআনুল কারীমের 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত
اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া যারা দুনিয়ার বুকে কাউকে ওলি হিসেবে গ্রহণ করে। এই ওলি মানে কি? এই ওলি মানে অভিভাবক, এই ওলি মানে বন্ধু, এই ওলি মানে ইলাহ। আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার প্রভু বানায় ফেলো, আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার ইলাহ বানায় ফেলো, বন্ধু, প্রকৃত বন্ধু যদি তুমি মনে করো, আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে মাকড়সার মতো। মাকড়সার কি অপরাধ? কেন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিলেন? আল্লাহ বলছেন ইত্তাখাযাত বাইতান, সে বাড়ি বানায়, ওয়া ইন আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়াতে সূক্ষ্মতে সূক্ষ্মভাবে দেখতে সবচেয়ে অসাধারণ যদি বাড়ি কেউ বানায় তাহলে ওই বাড়িটা বানায় মাকড়সা। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে এর থেকে নরম, এর থেকে বেশি হালকা আর কোনো বাড়ি হতে পারে না। পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিজের পেটের থেকে উদ্গীরণ দিয়ে তার ঘর বানায়, পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। মানুষ থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে, সে তৃতীয় কোনো জায়গা থেকে তার ঘর বানানোর জন্য সরঞ্জামগুলা সংগ্রহ করে। ছোট্ট পাখি সে অন্য জায়গা থেকেই নিয়ে আসে, জিনিসপত্র নিয়ে এসে তার বাড়ি বানায়। ছোট্ট পিঁপড়া তার ঘর নির্মাণের জন্য বাহির থেকে কিছু নিয়ে আসে। কিন্তু একমাত্র প্রাণী, যেই প্রাণী মাকড়সা, যে নিজের লালা দিয়ে, পেটের লালা দিয়ে তার ঘর বানায়, ঘরটাও খুব সহজ বানানো নয়, ঘরটা বিশাল কঠিন সেইটা, কেননা এর মধ্যেও বিশাল শিল্প চর্চা আছে। কিন্তু আল্লাহ বলছেন এর থেকে হালকা, এর থেকে বেশি ভঙ্গুর আর কোনো বাড়ি দুনিয়াতে নাই। এই পর্যন্ত বলে রেখে দিলে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন লাউ কানু ইয়ালামুন, রব্বুল আলামিন বলছেন যদি তারা জানতো। এই যদি তারা জানতো, তারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরামের কওল আছে, এর মধ্যে গভীর মনোযোগ দেন। দুনিয়াতে এখন আল্লাহ বললেন আল্লাহকে ছাড়া যারা ওলি হিসাবে, বন্ধু হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করে, তারা বিরাট বিরাট ঘটনা ঘটায় দুনিয়ার বুকের। আপনারা দেখবেন আমরা নতুন করে জানতেছি এখন আয়রন ডোম, জানেন না ভাই? আসমানের মধ্যে থেকে আপনি যা মারবেন সেটা সেখানে ধরে ফেলবে। এখন যখন মাকড়সা ঘর বানাইছে, ঘর বানাই যখন বসছে, ঘর বানাই বসার পরে চিন্তা করছে দুনিয়ার যত জঙ্গি বিমান আসুক সব ধরে ফেলবো। মাকড়সার জঙ্গি বিমান কোনটা? মাছি, ঠিক কিনা ভাই? ওর কাছে জঙ্গি বিমান, জেট বিমান, মাছিগুলো শার্ট করে সে ধরে ফেলবে চিন্তা করছে। এরপরে চিন্তা করছে এখন জঙ্গি বিমান তো যায়, কিন্তু এরপরে যদি কোনো রকম ছোট ছোট অ্যাপাচি, ছোট ছোট বিমান যদি আছে সেইগুলাও ধরবো। সেগুলা কোনগুলা? মশাগুলা সে ধরার জন্য টার্গেট করে রাখছে। পোকা যেইগুলা, ওই পোকাগুলাকে নানান ধরনের আক্রমণ হবে, আক্রমণগুলা সে ঠেকাই দিবে, পোকাগুলাকে চিন্তা করে আছে। কিন্তু কোনো একটা মানুষ যদি চিন্তা করে এই আঙ্গুলটা দিয়ে এরকম করে একটু উঠাই ফেলবো অথবা মুখ দিয়ে ফু দিয়ে দিব, তাহলে এতক্ষণ যা যা সে ঠেকাইছিল আর যে ভঙ্গি নিয়ে বসেছিল সব ঠেকাই ফেলবো। সবগুলা তার প্ল্যান প্রোগ্রাম শেষ, এক ফুৎকারে সেইটা শেষ হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে বন্ধু বানাও তাহলে তার বাকি কাজগুলা দেখে এরকম মনে হবে, কিন্তু আল্লাহকে যদি বন্ধু বানাও, আল্লাহ বুঝাতে চাচ্ছেন লাউ কানু ইয়ালামুন, আল্লাহর শক্তির কাছে এইগুলা কোনো শক্তি নয়, এক ফুৎকারে এইগুলা মাকড়সার বাসার মতো ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক না? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে যেটা বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে ডাকে, দুনিয়াময় তার বিস্তৃতি, দুনিয়াময় তার জাল, দুনিয়াময় তার হুঙ্কার, এইগুলা একটা আল্লাহর কাছে মূল্য নাই। যেরকম অনেক বড় বাড়ি বানানোর পরে মাকড়সার ঘরের মূল্য নাই, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যাদের সাথে সম্পর্ক আল্লাহর কাছে তাদেরও এরকম মূল্য নাই। কেননা ডাকতে হলে ডাকতে হবে আল্লাহকে,
তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছো, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। বান্দা হিসাবেও এইটা বান্দার ফিতরাতের সাথে শোভনীয় নয়। বান্দা হিসাবেও বান্দার ফিতরাতের সাথে শোভনীয় নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন আল্লাহ জানেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাকে ডাকো, আল্লাহ ছাড়া আর কাকে তুমি ডাকো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এইগুলা হিসাব করা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দা বিপদে পড়লে, আপদে পড়লে বান্দা একমাত্র যার প্রতি ভরসা করবে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ডানে দৌড়াই, বামে দৌড়াই, আর দুনিয়ার নানান ধরনের প্রযুক্তি, নানান ধরনের ক্ষমতাকে আমরা মনে করি বিশাল বড় এক ক্ষমতা নিয়ে তারা বসে আছে। আল্লাহ বলছেন এইগুলো একটাও ক্ষমতা নয়, প্রকৃত ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। লিবিয়ার সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আফ্রিকার সেই অঞ্চলকে দখল করে নেওয়ার জন্য যখন ফ্রান্স এবং তার বাহিনীরা যখন যুদ্ধ করতেছিল, লিবিয়ার মুজাহিদিনরা যখন যুদ্ধ করেন, ওই সময় সম্মুখ যুদ্ধে মুসলমানের সাথে তারা পেরে ওঠে নাই, কোনো কালেও তারা পারে নাই, পারবেও না। কেননা মুসলমান জীবন দেওয়ার জন্য যুদ্ধে নামে, আর অন্যরা নিজেরা আত্মরক্ষা করে যুদ্ধ জিতে বাকি জীবনটুকু আনন্দে উদযাপনের জন্য তারা যুদ্ধে নামে। এই দুই মৌলিক পার্থক্যের কারণে মুসলমানের সাথে কোনো কালেই কেউ সম্মুখ যুদ্ধে পারে না। মুসলমানদের সাথে গেরিলা যুদ্ধে না পেরে এরপর ফ্রান্স সিদ্ধান্ত নিল উপর থেকে এখন আমরা হেলিকপ্টার গানশিপ দিয়ে তাদেরকে শেষ করে দিব। মুজাহিদদের কমান্ডারের কাছে গেল, মুজাহিদরা যা বলছে এখন থেকে আর আমাদের যুদ্ধ করে আমাদের আর কোনো লাভ নাই, কেননা তারা উপর থেকে আমাদের প্রতি হেলিকপ্টার গানশিপ দিয়ে আমাদেরকে এখন মিশন নিয়েছে, হত্যা করবে, আমাদেরকে মারবে। আমাদের তো হাতের অস্ত্র যতটুকু ওইটা দিয়ে ওই রেঞ্জ পর্যন্ত যায় না। মুজাহিদের যিনি কমান্ডার তিনি জিজ্ঞাসা করছেন, ও মুজাহিদিন, তোমরা যে বলছো উপর থেকে তারা তোমাদেরকে মারবে, তাদের হেলিকপ্টারটা কত উপরে থাকবে, তাদের বিমানটা কত উপরে? বলে অনেক উপরে। আরে অনেক উপরে তো বুঝলাম, কত উপরে? বলে আমাদের অস্ত্রের রেঞ্জের বাইরে। বলে আমি সেইটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি অনেক উপর থেকে তারা আক্রমণ করবে, কিন্তু যে উপর এইটাকে আরশে আজমের উপর দিয়ে না নিচ দিয়া? মুজাহিদরা বলছে কি বলেন কমান্ডার আপনি? আরশে আজমের উপর দিয়ে আবার কেমন করে আমাদেরকে যুদ্ধ করতে আসবে? আরশে আজমের উপরে কেউ উঠতে পারে কিনা? উনি বলেছেন যাদের বিমান, যাদের ক্ষমতা আরশে আজমের উঠতে পারে না, আরশে আজমের উপরে উঠতে পারে না, আর তাদের মালিক যখন আরশে আজমের উপরে থাকে, ইমান যদি মজবুত হয়, তাহলে যেই ইমানদার ওই আরশে আজমের আল অধিপতির বান্দা, ওই বান্দা দুনিয়াতেও কখনো পরাজিত হতে পারে না। সুবহানাল্লাহ। দরকারটা কি? দরকারটা হচ্ছে আমার ঈমান। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ যত মুশরিক, এই মুশরিকদের যত জাল থাকুক না কেন, ফাতুল কাদিরের ভিতরে এসেছে এই বর্ণনা, বানায় বলতেছি না। তিনি বলছেন দুনিয়ায় যত নেটওয়ার্ক আর যত জাল বিস্তীর্ণ তারা করুক না কেন, মুশরিকদের আমল যেরকম আল্লাহর কাছে নাই, ওই রকম মুশরিকদের যত প্রজেক্ট থাক না কেন আল্লাহর কাছে ওইটা হচ্ছে একটা বাইতুল আনকাবুত, মাকড়সার ঘরের মতো আল্লাহ সুযোগ দিয়ে রাখেন, কিন্তু সময় মতো একটা বাতাস দিলে সবগুলি নিঃশেষ হয়ে যাবে। মুসলমানদের এই জন্য প্রকৃতার্থে ভয় পাওয়ার কারণ নাই। অনেকেই বলবেন হুজুর এত মার গাজায় খেলাম, এত মার ফিলিস্তিনে খেলাম, তারপরে আমরা তো জয় দেখতে পেলাম না। আরে ভাই, একটা ছোট্ট অ্যানালাইসিস বুঝেন, ছোট্ট সাধারণ অ্যানালাইসিস বুঝেন। একটা মানুষ অ্যাক্সিডেন্টেও মরতে পারে, একটা মানুষ নানান ধরনের উষ্টা খায়ও মরতে পারে, ঘরের মধ্যে হার্ট ফেল করেও মরতে পারে। মৃত্যু তো আমাদের নিশ্চিত, ঠিক কিনা? কিন্তু শাহাদাতের মৃত্যু কি সকলে পায়? যেই মৃত্যুর পরে কোনো হিসাব নাই, যদি মাত্র সে বান্দার সাথে ঋণগ্রস্তের সম্পর্ক না থাকে, তার কোনো হিসাব নাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। যার জন্য জানাজার আগে গোসল নাই, ওই ব্যক্তিকে আল্লাহ দ্রুত জান্নাতে নিতে চান। ওই মৃত্যু তো সকলের নসিব হয় না। তোমরা দেখতেছ আক্রমণ করে শেষ করো, আর গাজাবাসী দেখতেছ আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের লস প্রজেক্ট নাই, কিন্তু আল্লাহ পারিপার্শ্বিক লোকগুলার
টেস্ট নিয়ে নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বাকি বিশ্বের মুসলমান তোমাদের অবস্থানটা কি ছিল, তোমাদের করণীয় কি ছিল, তোমরা এখানে তাদের পক্ষে কি করছো। আল্লাহ বাকিদের টেস্ট নিচ্ছেন, ওরা তো ডাইরেক্ট পরীক্ষার হলে, আর বাকি যারা আছে আল্লাহ তাদেরকে অন্যরকম টেস্ট নিচ্ছেন এই মানুষগুলার অবস্থান কি। সুতরাং তাদেরকে নিয়ে ভাবার থেকে আমাদেরকে নিয়ে ভাবা দরকার যে আমরা তাদের জন্য কি করতেছি। অনেকে তো আমরা এরকমও আছি যে একটা স্ট্যাটাস দিলে, একটা কথা বললে, তাদের পক্ষে স্লোগান দিলে বলে আরে কি হবে ভাই, এগুলা করে কোনো লাভ নাই। যারা বলে এদের অন্তরের মধ্যে নেফাকি ঢুকে গেছে, এরা মুনাফিকের চরিত্রের রূপান্তর হয়েছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, মুশরিকদেরকে নিয়ে আমাদের ভাবনার দরকার নাই। আমরা আমাদের ভাবনাটা নিজেদেরকে ভাবনার মধ্যে আনতে হবে যে মুশরিকদের ক্যারেক্টারিস্টিক আমাদের মধ্যে ঢুকছে কিনা। মুশরিকদের ক্যারেক্টারিস্টিক কি? দুনিয়ায় তাদের একমাত্র জায়গা, এখানেই সবকিছু করতে হবে, যে কোনো মূল্যে এটা করতে হবে। এখন মুসলমানদের চরিত্র তো ওরকম হয়ে গেছে, মরতে আর কেউ চায় না, মনে হয় আমি এখানে বেঁচে থাকবো, চিরকাল যেন থাকার জন্য আমার সব আয়োজন, ঠিক না ভাই? এটা তো মুশরিকিনদের চরিত্র। মুসলমানদের চরিত্র তো এটা নয়। মুসলমানদের চরিত্রের মধ্যে থাকবে, তার মধ্যে থাকবে ইমানের তামান্না, তার মধ্যে থাকবে শাহাদাতের তামান্না, ঠিক কিনা? এই যে আপনারা চট্টগ্রামে দেখেছেন সাম্প্রতিক আমাদের অ্যাডভোকেটকে হত্যা করে ফেলা হয়েছে, দেখছেন না আপনারা? কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, কি জঘন্যভাবে তার প্রতি অজাচার করা হয়েছে। আমরা আশ্চর্য হয়ে দেখেছি। এরপরে দেশের কতকগুলা বুদ্ধিজীবী, কতকগুলো পরজীবী, কতকগুলো রাজনীতিবিদ, তারা সামগ্রিক মুসলমানদের যে দাবি, ওই দাবির বিপক্ষে যে তারা কেবল ক্ষমতাকে গ্রহণ করার জন্য, ক্ষমতার তারা টার্গেট করে তারা বিভিন্নভাবে তাদের পক্ষেও সাফাই গায়। মুসলমান নামদার এরকম মুনাফিক আছে কিনা? আমরা মুসলমানদেরকে বলেছি, আমরা আমাদের ভাইদেরকে বলেছি শান্ত থাকেন, আপনারা কখনো উত্তেজিত হবেন না। কিন্তু তার মানে এই শান্ত থাকার বলা মানে এইটা নয় যে এটা আমাদের দুর্বলতা, বরং আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করেছি। আমি বরাবর একটা কথা বলছি, বল এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো, নচেত 16 কোটি 17 কোটি মুসলমান রেফারি আছে। আপনারা যদি উল্টা পাল্টা করেন, আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে, আপনাদেরকে 17 কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে, ঠিক কিনা? আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে কখনো দুর্বলতা মনে করেন না। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা বন্ধ করার জন্য। মন্দির পাহারা আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য দেই নাই। কিন্তু এইটাকে যদি আপনার দুর্বলতা ভাবেন, তাহলে আমাদের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আর কিন্তু ঠেকানোর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? যে চট্টগ্রামে আপনারা এরকম শয়তানি করেন, ওইখানে মুসলমানরা উদ্যোগ নিয়ে যদি প্রস্তাব করে দেয়, বন্যা এসে যাবে, ঠিক কিনা? আমরা কিচ্ছু বলি নাই, আমরা শুধু বলতেছি আপনারা স্থিতিশীল হন, সহনশীল হন। আমরা আপনাদেরকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছি, কিন্তু এইটাকে যদি দুর্বলতা ভাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন। আমরা উচিত শিক্ষা দিতে চাই না, তবে আপনারা তার আগে সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ঈমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে? কেউ যদি দুনিয়া যত তাগুত আছে, দুনিয়াতে আল্লাহ ছাড়া যত বিধি নিষেধ, যত হুকুম আহকাম সবগুলাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে ওই মানুষগুলা রব্বুল আলামিনের দিকে ঈমান এনে ফেলে, আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো। আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল, লানফিসামা, কখনো এটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ এর দ্বারা ঈমানদারদেরকে একটা আশ্বস্ত করতে যান, তুমি যদি দুনিয়ার তাগুতকে লাথি দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করো, রব্বুল আলামিন তোমার সাথে সংযোগ রাখবেন। দুনিয়ার মানুষের যত বড় বিপদই হোক না কেন,
ইমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলামিনকে সে পাশে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পাবে। একটা ঘটনা আসছে, মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমাকে লিখেছেন, এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে, পিছনে একটা ফ্রড লেগে গেছে, তার সাথে লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায়। আস্তে আস্তে তাকে যে খাতির দিছে, তারপর বলছে আপনি কোন দিকে যাবেন, আমিও তো আপনার সাথে সেদিকেই যাব, নানান ভাবে তার সাথে চলতে শুরু করেছে। একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে, যেখান থেকে বামেও একটা রাস্তা আছে, ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তা দিয়ে আমার জন্য যাওয়া সহজ না ডানে। সাথের যেই চিঠি ও বলছে, সে ছিল মূলত ডাকাত, সে বলছে যে আরে বামের রাস্তায় যাই না, ডানের রাস্তা একদম শর্টকাট, আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি, এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন। সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই সে আমার কল্যাণকামী, ডানের রাস্তাতে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে, সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই। যেই না ওই জায়গায় পৌঁছাইছে, সাথে সাথে সে কোষ থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষুনি হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব। আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ, এরকম করে প্রত্যেক মাসে মাসে আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়েছি, হত্যা করি, কাউকে বাঁচায় রাখি না, কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে ভাই আমারে ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলছে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এরপর আমাকে মাইরে ফেলো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আসছে, সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নাই। আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দিয়ে বের হোক, তার মুখ দিয়ে কোনো আয়াত আসে না, কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার আর কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতেই সে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে ওঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এইরকম দেখে এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, তাকে দ্বিখণ্ডিত ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি কোত্থেকে উদয় হলেন? সে তখন বলছে আমি আল্লাহর ওই ফেরেশতা, আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন দুনিয়াময়, আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে, তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, সেই ফেরেশতাও আছেন, সেই আল্লাহ আছেন, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল। আমরা আল্লাহর কাছে দিল দিয়ে সাহায্যটা চাইতে পারি না, যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না। অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলামিনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না, রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যাবতীয় হাজত মান্নত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক হাজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে, ট্যাপ থেকে অনেক সময় এক হাজলা পানি নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন। 3 নম্বর উদাহরণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতিন কাফকাবাসিত كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। ঠান্ডা মাথায় বসেন, রব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। এরকম মানুষ আছে না ভাই?
আল্লাহ ছাড়া উপাসনালয় বানায়, আল্লাহ ছাড়া অন্যের জন্য উপাসনালয় বানায়, আসনামের কাছে যে তারা কামনা করে, মূর্তির কাছে তারা ডাক দেয়। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উদাহরণটা তাদের হচ্ছে লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, ওরা তো শোনেই না, উত্তর আবার কেমনে দিবে, ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলা কেমন ভাগ্য বিড়ম্বিত জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা কাবাসিতিন, এমন একজন পিপাসার্ত মানুষ, যেই পিপাসার্ত মানুষটা পিপাসায় তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সামনে তার পানিও আছে, কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপাসার্ত, পানিটাই আমার কাছে এক আজলা ভর্তি হয়ে চলে আসুক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াবলুগা ফা, যেন তার মুখে এক আজলা পানি চলে আসে। তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আছে, পানিটা ওই জায়গায়, আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে। ওয়ামা হুয়া বিবালিগিহি, আল্লাহ বলছেন কখনোই পানি তার আজলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না, এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয়। আল্লাহ বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন একই রকম ভাবে যারা আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান করে তাদের সকল আহ্বান গুলাই বৃথা। কেন আল্লাহ উদাহরণ দিলেন? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন, মূলত দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে। যেই লোকটা আল্লাহকে ডাকে না তারও রোগ হয়, তারও বিপদ হয়, তার অর্থনীতির প্রয়োজন হয়, তারও দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে চলতে ইচ্ছা করে, ওর প্রয়োজন আছে। কিন্তু সে যেভাবে ডাকতেছে, আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে পিপাসার্থ, কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না, এই মানুষটার জীবনটাও সেই রকম। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাকে, কারো কাছে চায়, তার কখনো প্রাপ্তি যোগ হবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাখ্যা করেছেন মুফাসসিররা যে এইটার সাথে আল্লাহ রাব্বুল আমিন মূলত কি ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে একটা অনন্য নিয়ামত দান করেছেন। আমি অনেকবার বলেছি, আর একবার আপনাদের কাছে পরিষ্কার করে বলি, খেয়াল করেন। একটা মানুষ হাত তুলেছে অথবা হাত তুলে নাই, আল্লাহ তুমি আমার জেহেনে যাকাত দিয়ে দাও, আল্লাহ আমার যে পড়া মুখস্থ হয় না তুমি আমার পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ নূসুলের শাসি কিতাবটা বুঝি না, কিতাবটা আমাকে বুঝায় দাও, আল্লাহ আমি ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত আছে, আমার ঋণটা তুমি দূর করে দাও, শরীরটা আমার অসুস্থ তুমি আমাকে শেফা দান করে দাও, রব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, দুনিয়াতে আমাকে ইজ্জত ওয়ালা করে দাও। আয় রব্বুল আলামিন আমার সন্তান আমার কথা শোনে না, দিনের বুঝ নিয়ে চলে না, আমার সন্তানটাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। বুঝে থাকলে শব্দ করে বলেন, এইরকম বিভিন্ন ধরনের কামনা দোয়া আমাদের জীবনে আছে কিনা? এখন বান্দা যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তৎক্ষণাৎ কবুল করতে পারেন, আল্লাহ পরে কবুল করতে পারেন, আল্লাহ এর বদলে তার জীবন থেকে বিপদ দূর করে দিতে পারেন। কিছু না হলেও কিয়ামতের দিনে রব্বুল আমিন এর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহর নৈকট্য দান করবেন। কিন্তু বিষয়টা একটা জিনিস অনুভব করি না, আমি দোয়া করতেছি আমার সাথে আল্লাহর কাছে, কি এর মধ্যে যা কামনা করতেছি সেইগুলার পাঠ ভিন্ন, কিন্তু আমি যতক্ষণ দোয়া করেছি আল্লাহ নবী বলছেন এই দোয়া স্বয়ং একটা ইবাদত। আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলেছে কিরামান কাতিবিন, তখন লিখতেই ছিল আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, যা কামনা করতেছে কবুল করো না করো তোমার ব্যাপার আল্লাহ, কিন্তু যতক্ষণ দোয়া করেছে তোমার বান্দার আমলনামায় কবুল ইবাদতের সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই বান্দা ওদেরটা কেন বাতিল, ওদেরটার কোনো কিছু কেন কাজ দেয় না? কেননা আল্লাহ ছাড়া যে অন্য কারো কাছে ডেকেছে, আর ইমানদার ডেকে আল্লাহর কাছে কিছু নিতে পারুক না পারুক, দোয়া করার দ্বারাই সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কবুল ইবাদতের মধ্যে যেই দুইটা জিনিস সবার আগে পৌঁছাবে, এর একটা হচ্ছে বান্দা দোয়া যখন করে আল্লাহর কাছে, আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাকা, যারা ডাকে এদের এই ডাক এবং এই দলে কখনো নিজেদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ উদাহরণ দিয়েছেন তৃষ্ণার্ত, কিন্তু পানি তার কাছে আসবে না, ও খালি কামনা করতেছে, তৃষ্ণা আরো বাড়বে।
এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ভাইরা, সর্বশেষ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। এটা সিজদার আয়াত, সবার একটা সিজদা দেওয়া লাগবে, মনে থাকবে। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কেন এতগুলা লোকের জন্য আমি এটা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কথাটা ভালো করে বুঝেন, ইচ্ছায় হয় তুমি সিজদা দাও অথবা তোমাকে বাধ্য করে সিজদা দেওয়া হয়। কিভাবে? ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যা তার ছায়াতে আল্লাহ রাব্বুল আমিন এই সিজদা রেখেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, একজন অগ্নি উপাসক একজন সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের কাছে যায় নম নম করে হাত দিছে এরকম করে, সূর্যের দিকে যখন তার মুখ, তার ছায়াটা যখন সূর্য থেকে পরে পিছন দিকে গেছে, ওইটা মাটিতে তার ছায়া চলে আসছে। আল্লাহ বলছেন তুমি চাও বা না চাও, তুমি চাইলেও তো সূর্যের উল্টা দিকে তোমার ছায়া নিতে পারবে না। আল্লাহ বলছেন তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার ছায়াকে দিয়েও হলেও আল্লাহ সিজদা নেওয়া। সূর্যকে তুমি তোমার ইচ্ছা মতো দিক পরিবর্তন করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য দুনিয়ার সকল মানুষ তার হুকুম মানতে বাধ্য। আরেক দল ব্যাখ্যা করেছেন তাওআন ওয়া কারহা, আল্লাহর হুকুম মানতে সব মানুষ বাধ্য। আপনি বলতেছেন আমি রাত্রে ঘুমাই না, না ঘুমাবাই। তুই কোন সময় ঘুমাস? দিনে ঘুমাস, খুব ভালো। তাহলে দিনে তুই চাঁদ উঠা, রাত্রে সূর্য ওঠা। কি আল্লাহ বলতেছেন তাওআন ওয়া কারহা, তুমি চাইলেও মানতে বাধ্য, না চাইলেও মানতে বাধ্য। এই জন্য বলা হয় দুনিয়ার মানুষ যা করে, দুনিয়ার মানুষ চেতন মনের থেকে অবচেতন মনে বেশি কাজ করে। বলেন তো আমরা চেতনে বেশি করি না অবচেতন? বুঝেন নাই? আপনাকে বলে দেওয়া হয়েছে 1 মিনিটে 35 বার নিঃশ্বাস নিবি। 1 মিনিটে কয়বার? 1 ঘন্টা কয় মিনিটে? 60 মিনিট। তাহলে 60 মিনিটে আপনার জন্য হিসাব করে দেওয়া হয়েছে। কম বেশি করলে কিন্তু তোমার হার্টের সমস্যা হবে। ওই লোক অনেক মনোযোগের সাথে প্রত্যেক মিনিটে গুনে গুনে 35 বার নিঃশ্বাস নিচ্ছে, তাই তো না? হঠাৎ করে এমন একটা ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছে, গন্ধে তার অবস্থা খারাপ, নাক ধরে রাখছে, 7-8 সেকেন্ড আর কোন রকম নিঃশ্বাস নাই, বাইচে থাকবে। তার মানে আপনি হিসাব করে দেখেন, চেতন মনের থেকে অবচেতন মনে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি করি। আল্লাহ বলছেন যে অবচেতন মন যেটা দেখো তোমার ভাষায় অবচেতন মন, কিন্তু এইটা তোমার রবের কাছে নিয়ন্ত্রণ। আল্লাহ বলছেন তাওআন ওয়া কারহা, চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য, না চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য। সুবহানাল্লাহ। এই যে নাকের মধ্যে একটা ছোট্ট ফেরোনাক্স লাগানো আছে না, আপনি 50 ডিগ্রি তাপমাত্রায় গেছেন, ওই তাপ যদি আপনার বুকে যায় আপনি শেষ। আবার যদি আপনি -20 ডিগ্রিতে গেছেন, ওই ঠান্ডা যদি আপনার লাঞ্চে পৌঁছায় আপনার লাঞ্চ শেষ। নাকের মধ্যে ছোট্ট একটু ফেরোনাক্স লাগানো, আল্লাহর পক্ষ থেকে এই জায়গাতে কনভার্টার দেওয়া আছে। মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার 50 ডিগ্রিকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত, -30 কে কনভার্ট করে আপনার শ্বাসের উপযুক্ত করে যিনি পাঠাচ্ছেন উনি আল্লাহ। উনি বলছেন তাওআন ওয়া কারহা, তুমি চাও কি না চাও আল্লাহর হুকুম মানতে তুমি বাধ্য। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা আছে এরপরে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন গাছ প্রাণী যারা দুনিয়ার বুকে আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে, আল্লাহর হুকুম মানতে বাধ্য, ফয়সালা মানতে আল্লাহর বাধ্য। ফয়সালা মানতে বাধ্য না ভাই? একজন বলছে আমি কোরআন মানি না, কিচ্ছু মানি না। ওরা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন কোরআনে যে জীবন আছে যার মৃত্যু আছে তার, তুই এই আয়াতটা খালি অস্বীকার করে 200 বছর বেঁচে দেখা। ব্যাককল তোর সাথে ঝগড়া বিবাদ করতে কি দুঃখে আমি যাব? তুই আগে এই আয়াতটা অস্বীকার করে তারপরে তুই নাস্তিক্যবাদের পরিচয় দে আমার কাছে। তুমি বাঁচতে পারো না 150-2 বছর, তোমার আব্বারে বাঁচাও। তুমি আল্লাহরে মানো না যেহেতু, তোমার আব্বারে অন্তত বাঁচাও যে 200 বছর যেন বাঁচে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নির্দেশ আমি মানি না। তারপরে না নাস্তিকের সাথে আমি ঝগড়ায় যাব, ওর সাথে আমার কোনো ঝগড়াই নাই, ও তো প্রথমেই বোল্ড আউট, ঠিক কি না? তো জায়গার থেকেই বিদায়, ও ডিসকোয়ালিফাই, ওর সাথে আমার কোনো ঝগড়াই নাই, তর্কই নাই। আল্লাহ বলছেন তাওআউ ওয়া কারহা, আল্লাহ বলছেন আমার হুকুম তুমি মানতে বাধ্য। আল্লাহ এই জন্য বলছেন লাহু দাওয়াতুল হক, ডাকতে হলে তাকেই ডাকতে হবে, হক ইলা একমাত্র তিনি, বুঝো তুমি। লাহু দাওয়াতুল হক, আল্লাহ বলছেন হক ইলা তুমি। কোনদিন কল্পনা করছেন এরকম করে যে পূর্ব দিকে গাছ হতে পশ্চিম দিকে নেমে যায়, আপনার ছায়া আপনি ঠেকাতে পারেন না, ওই ছায়া তো জমিনের সাথে লেগে আছে বেটা, ওটা তো তোর সিজদা দিচ্ছে, তুই চাইলেও সিজদা না চাইলেও সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতএব আল্লাহর উদাহরণ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, উদাহরণটা খেয়াল করেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি কি তোমরা দেখো না, তাদের ছায়া কি তোমরা দেখো না, সিজদারত অবস্থায় ডানে বামে তারা ঢলে পড়ে। আহারে, কখনো আমরা কল্পনাই করিনি, মাথার মধ্যে এটা নেই নাই, রব এই সিস্টেমটা করে রেখেছেন। আল্লাহ বলছেন ওই গাছগুলা সকাল সন্ধ্যায় তোমরা দেখো সিজদা অবস্থায় ঢলে পড়ে, আমি দেখি ছায়া এসে গেল, বদলি হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য এই প্রক্রিয়াতে সিজদার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াহুম দাখিরুন, দুনিয়াতে মানুষ ছাড়া জিন ছাড়া যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর কাছে বিনয় অবনত, সবগুলো আল্লাহর কাছে বিনয় অবনত। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে বাঘ, তারপরে আমাদের সুন্দরবন, সুন্দরবনের সকল প্রাণী সকল সৃষ্টি এরা সব মুসলমান। এই জন্য কেউ যদি উদাহরণ দেয় খারাপ হিসাবে যে কুকুর শিয়াল, মানুষ মানুষকে গালি দেওয়ার সময় নানান ধরনের উদাহরণ দেয়, বলে এরা যদি জানতো যে মানুষ মানুষকে বলতেছে কুকুরের বাচ্চা, তাহলে এরা সাথে সাথে আল্লাহর আদালতে বিচার দিয়ে দিত যে ব্যাককল, আমি আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করি না। বলে যদি আমাদের এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ওই ফরেস্টের মধ্যে কোনো হাসপাতাল আছে, ওই ফরেস্টের মধ্যে কোনো জেলখানা আছে যে হ্যাঁ অমুক অমুককে মারিয়ে দিছে না বিচার নিয়ে আসছে, তারপরে বাঘেদের ডায়রিয়া হয়ে গেছে জন্য হাসপাতালে ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য ভর্তি করে রাখছে? জি না। যা পশু পাখির অন্যায় বিভিন্ন ধরনের জিনিস হয়, এগুলা মানুষ তাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে জন্য তারা অসুস্থ হয়। এটার কারণ তারা, আমরা নদীর মধ্যে এমন ভাবে যান চালাচ্ছে, এমন ধরনের বিষাক্ত জিনিস দিয়ে মাছ ধরতেছে, ওই পানিটা খায়, কেউ বেচারে আক্রান্ত হয়, ও ন্যাচারালি আক্রান্ত হয় না, কেননা সকলে আল্লাহর নির্দেশিত পথে চলে, হুকুম মেনে চলে। একটা বাঘ পর্যন্ত আরেকটা বাঘের জায়গা পর্যন্ত যায় না। বাঘ তার জায়গা কিভাবে দখল রাখে জানেন? ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে একটা গাছ যতদূর পর্যন্ত ওই উপর পর্যন্ত একটা দাগ দিয়ে রাখে, দাগ দেওয়ার পর অন্য বাঘেরা বোঝে যে এই রেঞ্জটা অমুক বাঘের, সে ওই জায়গায় যাবেই না, তারা এরকম করে ভাগ করে চলে। এখন তারপরে কেন বাঘ এরকম লোকালয়ে চলে আসে? আমরা ফরেস্ট কাটতে কাটতে তাদের যে রেঞ্জ, ওই রেঞ্জকে আমরা নষ্ট করেছি। আল্লাহ তার রেঞ্জ অনুযায়ী তাকে ওই জায়গা দিচ্ছেন, আমরা বলি বাঘ কমে যাচ্ছে, বাঘ কমে যাচ্ছে না, আল্লাহ কমায় দিচ্ছেন, কেন আল্লাহর নিজামকে আমরা নষ্ট করে দিচ্ছি। অনেক গভীর কথাবার্তার মধ্যে আছে প্রিয় ভাইরা। অতএব পৃথিবীর সবাই বিনয় অবনত আল্লাহর হুকুমের প্রতি দায়িত্বশীল, একমাত্র মানুষকে আল্লাহ দায়িত্বশীল হওয়ার জন্য উদাহরণগুলো দিয়েছেন। আমরা মানতে চাই না, আমরা শুনতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে এই মানুষ, এই সব কিছু আল্লাহর কাছে বিনয় অবনত। যারা সূর্য পূজা করে, তুমি দাঁড়াও সূর্যের দিকে, কিন্তু পেছন থেকে ছায়া আসে, তোমারটা মাটিতে লেগে যায়, তুমি সূর্যের পূজা করতেছো, কিন্তু আল্লাহ সূর্য দিয়ে তোমার সিজদা মাটিতে নেওয়ায় নিচ্ছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত তালেব ইলমদের জন্য পড়া দিলাম, যাবেন অনুবাদ পড়বেন, শব্দ বাই শব্দ এটার ব্যাখ্যা পড়বেন, হৃদয়ের মধ্যে কোরআনের আনন্দ অনুভব করবেন। তাদাব্বুর লাগবে, কোরআন কেবল পড়লেই হবে না, এটা তাদাব্বুর লাগবে। তাদাব্বুর না হলে হৃদয়ের ঈমান আপনার জন্য বৃদ্ধি হয় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমার আল্লাহ রাব্বুল বলছেন এই দুনিয়ার মানুষ, রব তোমার কি উদাহরণ দেন
জানো নাকি, একবার অনুভব করে দেখেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমাতান তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা কি? তারা বলছেন এই কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে বান্দা যেই নিদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ বলছেন কাশাজারাতিন তাইয়্যিবা, এইটা হচ্ছে এমন একটা গাছ যেই গাছটা হচ্ছে পবিত্র। আল্লাহ মূলত এর দ্বারা মুমিনের চরিত্র বুঝিয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন এই গাছটা হচ্ছে মুফাসসির কেরামের ব্যাখ্যা অনুযায়ী সেইটা খেজুর গাছ। খেজুর গাছের উদাহরণ নবীজিও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলুহা সাবিত, ওর গোড়াটা সুদৃঢ়ভাবে মাটির মধ্যে পতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফারুহা ফিস সামা, আর তার মাথাটা উঁচু করে আছে আসমানের দিকে। আল্লাহ বুঝাতে চান যদি কেউ একজন ইমানদার হয়ে যায়, ইমানদার যদি একবার ইমান তার বলিষ্ঠ করে, আল্লাহ বলছেন এটা এত গভীর, এত গভীর। আল্লাহ এই ইমানের বেসটাকে এত গভীর করেছেন যে ওই বেসটা যখন উপর দিকে ওঠে, যত উপরে ওঠে সেই জায়গায় কোনো ময়লা ছুঁতে পারে না, সেই জায়গায় তাকে কিছু নাপাক করতে পারে না। আল্লাহ বলছেন সেটা এত সুদৃঢ়। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝিয়েছেন ইমানদার যখন ইমানকে মজবুত করে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, একটাও তখন এই জমিনে থাকে না। আল্লাহ পবিত্র কথাগুলাকে উপর দিকে উঠায় নেন। মুফাসসিররা বলছেন আল্লাহ কেন বললেন কাশাজারাতিন তাইয়্যিবা, আল্লাহ কেন এখানে নাখলার কথা বললেন, আল্লাহ কেন খেজুরের গাছের কথা বললেন? খেজুর গাছের স্বকীয়তা হচ্ছে সে মরে যাবে, সে শেষ হয়ে যাবে, কিন্তু কখনো তার পাতা কখনো ঝরে পড়বে না। শেষ পর্যন্ত সে তার পাতাগুলাকে নিয়েই থাকবে। সে ধ্বংস হয়ে যাবে, সে নিচে যাওয়ার পরে সারে রূপান্তর হবে, তারপরেও সে কখনো তার পাতা ছেড়ে দিবে না। আল্লাহ বলছেন ইমানদারের ইমান এমন মজবুত, সে উচ্চ দিকে যখন ওঠে কালেমায়ে তাইয়্যিবাটা আসমানের দিকে তার জন্য, তার এই তাইয়্যিব, তার এই কথাটা আল্লাহর কাছে কখনো নষ্ট হয় না। আল্লাহর কাছে বান্দার এই আমল সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। আর অনেক ব্যাখ্যা আছে এটা। তারা বলছেন যে এইটা হচ্ছে মুমিনদের জন্য এমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, খেজুর দুনিয়াতে একমাত্র ফল, সর্ব ঋতুতে খাওয়ার উপযুক্ত এবং সব ঋতুতেই বান্দার কাছে রুচিশীল ফল হিসাবে পরিগণিত। আপেল অনেকদিন খাইছেন, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে না, কোন এক ঋতুতে পাইতে পারেন, কোন এক ঋতুতে পাইতে পারেন না। কিন্তু আল্লাহ খেজুরের মধ্যে এমন পুষ্টি গুণ, এমন মান দান করেছেন, বান্দা বেশি না খাইতে পারলেও খেজুর একটা হলেও খাবে, সর্বকালে তার জন্য একই রকম ফিলিংস হবে। আল্লাহ বলছেন এই খেজুরের ডাল দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের কাণ্ড দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের আবহাওয়া দিয়ে উপকার পায় বান্দা, এমনকি এই খেজুরের রস দিয়ে উপকার পায় বান্দা। আল্লাহ বুঝাচ্ছেন ইমানদার দ্বারা বান্দা সব সময় উপকৃত হবে। ইমানদারের চরিত্রটাই হবে কখন বান্দা তার কাছ থেকে ক্ষতি আশা করবে না। আল্লাহু আকবার। একটু মিলাই দেখেন এখন যে আমাকে দেখে মানুষজন ক্ষতি আশা করে নাকি আমাকে দেখে উপকার আশা করে। আমাদের টেন্ডেন্সিটা কি? মানুষ অনেক সময় বলে বাবা যা হয়েছে হয়েছে, এই লোকে অন্তত জানাস না, উপকার তো দূরের কথা আর ক্ষতি কিছু করতে পারে, জানাস না অন্তত, বলে না ভাই? কারা তারা? অমুসলমান না, আমরা মুসলমান। আমাদের কাছ থেকেই তারা বাঁচতে চায় এইভাবে। প্রিয় ভাইরা, আমাদের কাছ থেকে তারা নানানভাবে কৌশলে দূরে যেতে চায় সামান্য একটুখানি টাকার গরমে। এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি, তাই না ভাই? একটা উদাহরণ আমার খুব মনে লাগছে, এই জন্য মাঝে মাঝেই বলতেছি। এক বাচ্চা নাকি তার একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি খুব রেয়ার। নবীজি আবার এই বাচ্চার ব্যাপারে দোয়া করেছেন যে তোমরা তার ব্যাপারে গালাগালি করো না, সে যদি আমার সময় পেত তাহলে সে ঈমান এনে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন ওই বাচ্চার সাদা হাতি, তার হাতির আস্থা বলে। আর উনি যে দেখেন একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে ওই সাদা হাতির কপালের মধ্যে লাথি দিয়া নিচে বসতেছে। উনি তো অবাক হয়ে গেছেন যে একটা এতটুকু ব্যাঙের বাচ্চা দুই লোকে ধরা যায়, সে সাদা হাতির কপালে লাথি মারে, ব্যাপার কি? তো উনি তড়িঘড়ি করে তার মন্ত্রী পরিষদের মধ্যে এসে তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে যে মন্ত্রী, তোমার কিন্তু 1 মাস সময় দিলাম, কল্লা কিন্তু গর্দান থেকে চলে যাবে। তুমি এই যে ব্যাঙের বাচ্চা সাদা হাতির কপালে লাথি মারে, এত বড় সাহসের কারণ কি তোমার খুঁজে বের করতে হবে। মন্ত্রী বলছে যে 1 মাস অপেক্ষা করার দরকার নাই, আজকেই আমার ধর থেকে কল্লা আলাদা করেন।
বলছে কেন? বলছে আমি না বুঝি ব্যাঙের ভাষা, না বুঝি হাতির ভাষা, ব্যাং মারছে হাতির লাত্তি, আপনি দিচ্ছেন আমার উদ্ধার করার দায়িত্ব, এটা আমাদের কেমনে সম্ভব? আজকে আমার ধরতে করলে আলাদা করেন। বলছে না, এই জন্য এটা বলি নাই, মূলত বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দায়িত্ববোধ বোঝানোর জন্য। তবে আমি মন্ত্রী হিসাবে পাগল ছাগল কাউকে নিয়োগ দেই নাই, আমার মন্ত্রিত্বে এমন একটা লোককে দিছি যার এই বিচক্ষণ ক্ষমতা আছে যে ভাষা না বুঝলেও অন্তত পক্ষে এটা বের করতে পারবে। যেমন তেমন লোক আমার মন্ত্রী না, কাউয়া মার্কা লোক আমার মন্ত্রী না, অপদার্থ আমার মন্ত্রী না, যে জাতির পালস বুঝে না, মানুষের হৃদয়ের অনুভূতি বুঝে না, এরকম অপদার্থ মন্ত্রী না, তুমি অন্তত পদার্থ মন্ত্রী। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। উনি গেছে লোকজন নিয়ে, যাওয়ার পরে বলছে দেখতো থাকে কোন জায়গায়, দেখছে ওই জায়গায়। বলছে কত বড় গর্তা, এত বড়। উনি দেখছেন তাকায়া যে যেই জায়গায় ব্যাঙ বসে, ব্যাঙ ঢোকার পরে ব্যাঙের নিয়ম সে ঘুরে মুখ বাহির দিকে দিয়ে বসে, ব্যাঙ কখনো ভিতর দিকে মুখ দিয়ে বসে না। কিন্তু এই গর্তটা এত ছোট যে ভিতরে ঢুকেছে মুখও বের করতে পারে না। এই জন্য ব্যাঙ যখন ওই তার গর্তে ঢুকেছে ব্যাক গিয়ারে ঢোকে, সোজা যাইতে পারে না, পেছন দিক দিয়েই ঢুকে ওই জায়গায় বসে। বাহ, এতটুকু গর্তে ব্যাক গিয়ার দিয়ে ঢুকে, ব্যাপার কি? ওরে বাইর করতো। বাইর করার পরে দেখে যে ওই সময় যে দিরহাম ফুটা পয়সা, ব্রিটিশ আমলে ফুটা পয়সা থাকতো না, একটা 1 টাকার ফুটা পয়সা, ভিতরে ফুটা থাকতো, একটা দিরহামের ছোট্ট পয়সা ওই ব্যাঙের গর্তের ওই জায়গাতে রাখা। ও যখন ব্যাক গিয়ার দিয়ে ঢুকে ওর নিতম্বটা তখন ওই পয়সার উপরে পড়ে। উনি বাচ্চার কাছে এসে বলছে বাচ্চা সব ক্লিয়ার। বলছে কেমনে? 1 মাস সময় দিলাম, তুমি ঘাবড়াই গেলে, আর এখন 1 ঘন্টায় ক্লিয়ার। বলছে বাচ্চা যাইয়ে দেখি গর্ত এত ছোট, ব্যাক গিয়ারে ঢোকা লাগে, তবে ব্যাক গিয়ারে ঢুকলে হবে কি, ওর নিচে একটা ফুটা পয়সা দেড়হাম আছে, ওইটা তার পাশার উপরে পড়ে। এই পয়সার গরমে ও এত বড় হাতির কপালে লাথি মারে, নিজের ওয়েট বোঝে না। এখন আমাদের অনেকেই আছে কি হনুরে, অল্প একটু টাকা পাইছি, অল্প একটু পয়সা পাইছি, আল্লাহ চিনে না, রসুল চিনে না, পাওয়ার পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে ওই শ্বেত হস্তি একটা উদাহরণ মাত্র, ওইটার কোনো তুলনা নাই। অতএব আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার টাকা পয়সার গরম দিয়ে কোনো লাভ নাই। বিনয়ী হতে হবে। পাওয়ার পাইছি, ক্ষমতা পাইছি, কিছু একটা হয়েছি, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছুই হই নাই এখনো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে মনে রাখো তোমরা দুনিয়ার বুকে মানুষ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উদাহরণের বান্দা হও। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যে তোমাদের কথাটা এমন হবে উচ্চকিত কাশাজারাতিন তাইয়্যিবা, এটা তোমার কাছে বিরাট বড়। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, আল্লাহ বলছেন আসমান বিস্তৃত হয়ে যাবে। ইমানদারের আচরণ, ইমানদারের কথা, হেল্পিং হ্যান্ড, পরোপকার, মানব কল্যাণ, তার আচরণ এসে আল্লাহর কাছে অনন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শেষ আরেকটা গল্প বলে শেষ করি। এক বাচ্চার মা নাকি অসুস্থ হয়েছে, আমার কাছে খুব দিল লাগা গল্প এটা। বাচ্চার মা অসুস্থ হয়েছে, সে মাকে এত ভালোবাসে, 1 টাকা কোত্থেকে ম্যানেজ করছে করে বাজারে চলে গেছে। যা শুনছে সকলের কাছে যে তাকে ভালো করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। ও দোকানে যায়, বলছে ভাই আপনার দোকানে আল্লাহ পাওয়া যায়? বলছে ব্যাগ থাপ্পড় দিয়ে ব্যাগ করবো টাকা। মুদিখানার দোকানে আল্লাহ খুঁজতে আসছে, ওরা তারাই দিছে। আরেক দোকানে গেছে, পাশে বাচ্চা যায় না, ওর মা তো অসুস্থ, ওর তো আল্লাহকে কিন্তু বলে একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার রে ভাই, তুই পাগলা হয়েছিস নাকি? বলে না, আমার আল্লাহকে লাগবে, 1 টাকায় যদি পাওয়া যায় তো একটা আল্লাহ দাও। ঘুরতে ঘুরতে এক দোকানে গেছে, যেই দোকানে যাওয়ার পরে দেখে কিছু নাই, কিন্তু লোকজন টেবিল ডেস্ক নিয়ে বসে আছে। যাই এক মুরব্বী মানুষ তাকে বলছে আপনার দোকানে কি আল্লাহ পাওয়া যায়? উনি চিন্তা করছে বহুত লোক বহুত জিনিস চাইতেছে, বাচ্চা এই কথা বললো কেন? ডাক দিয়েছে, বাপ এদিকে কি ব্যাপার, আল্লাহকে লাগবে কেন? আর তোর কাছে কয় টাকা আছে? বলছে আমার কাছে 1 টাকা আছে। আল্লাহকে লাগবে মানে আমার মা খুব অসুস্থ, শুনছে আল্লাহ কেবল বাঁচাতে পারে, তা আমার যদি একটু সুযোগ হয় তাহলে আমার আল্লাহরে দিলে আমি ওই আল্লাহরে নিয়ে যাবো, নিয়ে গেলে আল্লাহ যেন আমার মাকে বাঁচাই দেয়। ছোট মানুষের বুঝ। উনি বলছে হ্যাঁ আমার দোকানে আল্লাহ পাওয়া যায়, তুই টেনশন করিস না, এই যে ধর এই পানিটুকু তোরে দেওয়া হলো, তুই নিয়ে যাই তোর মারে খাওয়াই দিবি, এইটাই আল্লাহ পাওয়ার পানি, এটার মধ্যেই আছে সব। মূলত উনি বাচ্চার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই কাজটা করেছেন, কিন্তু উনি খবর নিছে যে ওই বাচ্চাটা কোন হাসপাতালে তার মা ভর্তি, কোন জায়গায় তার ট্রিটমেন্ট কেমন হচ্ছে। একটা ছোট বাচ্চা যখন বেরিয়ে আসছে তার মায়ের জন্য, তার মানে বোঝা যায় তার আর কোনো সহায় সম্বল নাই, তাছাড়া এই বাচ্চা এরকম করে আসার কথা নয়। উনি হাসপাতালে যোগাযোগ করে সব ক্লিয়ার করে বলছেন তার উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। যাই হোক, এক পর্যায়ে তার মা ভালো হয়ে গেছে। ওই বাচ্চা তো মনে করছে সুবহানাল্লাহ, ওই যে 1 টাকাতে পানি কিনছিলাম ওইটাই আল্লাহ, ওইটাই তাকে ভালো করছে।
হাসপাতালে যখন বিল আসছে, বিল দেখে তো তার মাথা খারাপ, তার মায়েরও মাথা খারাপ, যে এত টাকা পয়সা কেমনে দিবে। একজন বলছে এই টাকা পয়সা সব একজন দিয়ে চলে গেছে, আপনারা চিন্তা করেন না। ওই ছেলে দৌড়ায় যার কাছ থেকে আল্লাহ নিয়ে আসলো তার কাছে যায়, বলে আমার মা তো ভালো হয়ে গেছে, এই অবস্থা। লোকজন বলছে যে কে আপনার বিলটা দিল? তখন ওনারা যে পরিচয় দিছে যে ওই লোক বিল দিছে, ওই বাচ্চার আল্লাহ কিনার দোকানের সাথে তার হিসাব মিলে গেছে, মা আর ছা দুইজন মিলে গেছে। যাওয়ার পরে বলে আপনি আমার জন্য এত কিছু করলেন? বলে দেখো প্রত্যেক বছরে আমি নানান পারপাসে নানান টাকা খরচ করি, কিন্তু এই ছেলে যখন আসছে যে আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবী তো জানাইছে যে যখন কোনো মারিদ অসুস্থ হয়, বান্দা যদি তার সেবা করে সে তার সেবার দ্বারা আল্লাহকে পায়। তা আমি তো মনে করছি তোমার সেবার দ্বারা আমি আল্লাহকে পেতে চাইছি, তোমার সন্তানকে এটা একটা বুঝ মাত্র দিয়েছিলাম। প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র তো এরকম হওয়ার কথা, কিন্তু হয়েছে উল্টা। এখন কেউ বিপদ নিয়ে গেলে উল্টা তারে আরো কত বিপদে ফেলানো যায়, এটা হচ্ছে আমাদের চিন্তা, ঠিক না ভাই? উনি বিপদে আছে, চিন্তা করছে তোর বাড়ি তো পাশে, বেচে দে আমার কাছে, অন্তত বাড়ি বেচে তুই নে তোর জন্য। আরেকজন সালিশ নিয়ে গেছে যে ভাই আমার বাড়ির কান্নিস নিয়ে ঝামেলা, বাউন্ডারি ওয়াল নিয়ে ঝামেলা, তো নেতা নিজেই বাড়ির মালিক হয়ে গেছে। এরকম উদাহরণ আমাদের এলাকায় আছে, আছে কিনা? আর নাম বললাম না, আপনারা সব জানেন প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে আল্লাহকে পেতে হলে আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। উদাহরণ অনেকগুলা দিয়েছি, এই উদাহরণগুলো আমাদের জীবনে মনে রাখার চেষ্টা করব, অন্যকে জানাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তার প্রকৃত গোলাম হয়ে, কেবলমাত্র আল্লাহমুখী হয়ে, আল্লাহকে আল্লাহ স্বীকার করে, ওলি স্বীকার করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।